মাল্লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। আজ আমাদের সমাজ কেমন হয়ে গেছে, আমরা যারা ছোট আছি বড়দের দেখলে সম্মান করি না। কি করি না? সম্মান করি না। রাসূল বলেন যারা সম্মান করবে না বড়দেরকে, হাক্কা কাবীরানা, বড়দের হক যারা আদায় করবে না, ওয়া ইয়ারহাম সগীরানা, ছোটদের যারা স্নেহ করবে না, মোহাব্বত করবে না, লাইসা মিন্না, ওই সমস্ত ব্যক্তিগুলো আমি রাসূল উম্মত বলে পরিচয় দেব না। তাহলে আমরা যারা ছোট আছি, আমাদের বড় যারা, তাদের হক আদায়ের কথা কে বলেছেন? রাসূল বলেছেন। আর ছোট যারা আছে তাদেরকে মোহাব্বত করার কথা কে বলেছেন? রাসূল বলেছেন। কারণ যারা বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তারা আমার নবীর উম্মতের দল কখনো হতে পারে না। এই অর্থ বোঝা যায় বড়দেরকে সম্মান করতে হবে। বড়দেরকে অসম্মান করার ব্যাপারে রাসূল সাবধান করেছে। বড়দেরকে সম্মান করার মানে কি? বড়দেরকে সম্মান করার মানে হলো যখন আপনি কথা বলবেন তখন ইজ্জতের সাথে কথা বলতে হবে, সম্মান বজায় রেখে কথা বলতে হবে। আপনি যখন চলবেন সম্মান বজায় রেখে চলতে হবে। সমাজের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে বড়দেরকে অগ্রাধিকার দেওয়া লাগবে। কাদেরকে? মুরব্বী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আজ আমাদের সমাজে কেমনটা জানি হয়ে গেল, মুরব্বী শব্দ কিনে আজকে টিকটক করা হয়। কথা বলে কি হয়? টিকটক হয় না? মুরব্বী এক হুজুর বলছিলেন, ওই যে একটু আগে আমাদের সম্মানিত খতিব সাহেব কেন্দ্রীয় জামে মসজিদের, তিনি বলছিলেন মুস্তাক ফয়জির কথা। এই যে মুস্তাক ফয়জি এক শব্দ বাইর করলেন, মুরব্বী, এই শব্দ নিকাশ যুব সমাজ আজ কোথায় নিয়ে চলে গেছে? টিকটক পর্যন্ত করতে করতে বেহাল হয়ে গেছে, শেষ পর্যন্ত ডিজে গানের সাথে লাগাইছে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় লাগাইছে? ডিজে গানে লাগাইছে। আল্লাহ রাসূল বলেন হাক্কা কাবীরানা, বড়দেরকে সম্মান করো। তুমি আজ টাকা কামাইবার জন্য, ভাইরাল হওয়ার জন্য ওই শব্দকে, মুরব্বী শব্দটা তো সম্মানওয়ালা, মুরব্বী শব্দটা হলো ইজ্জতওয়ালা, মুরব্বী শব্দ হলো মর্যাদাওয়ালা। যারা এই সম্মানওয়ালা শব্দকে গানের সাথে লাগাইছে, যারা টিকটক করছে, ডিজে গানের সাথে যারা এই মুরব্বী শব্দ ব্যবহার করছে, হাক্কা কাবীরানা হাদিস প্রমাণ করে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলাকে রাসূল উম্মত বলে পরিচয় দিবে না। মুরব্বীদেরকে সম্মান করার রাসূল বলেছেন, যাদেরকে তারা এভাবে যারা সম্মান দেখাতে পারবে, এইভাবে যারা আদর্শ দেখাইতে পারবে, রাসূল বলেন এইভাবে যারা আদর্শ দেখাইতে স্বয়ং তার আল্লাহকে সম্মান করলো। এই ব্যাপারে সুনানে আবু দাউদের মধ্যে আছে 4843 নম্বর হাদিস। কত নাম্বার? 4843 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেন আবু মুসা আশআরী, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাতিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামাতিস সুলতানিল মুফসিদ। তিনি এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যারা এই তিন শ্রেণীর ব্যক্তিকে সম্মান দেখাইতে পারবে, বরং তারা ইজলালিল্লাহ আল্লাহ তাআলাকে সম্মান দেখালো। সুবহানাল্লাহ। এক নাম্বার ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, বয়স্ক মুসলিম। কাকে? প্রাপ্ত বয়স্ক মুসলিম। চুলগুলা পেকে সাদা হয়ে গেছে, দাড়িগুলা ধগধগে সাদা, বুড়ো পর্যন্ত সাদা, চামড়াগুলা ঢিলা ঢালা হয়ে গেছে, কোমরটা বেঁকা হয়ে গেছে। এরকম মুরব্বী আছে না নাই? বয়স্ক মুসলিম আছে না নাই? যারা এরকম বয়স্ক মুসলিম আছে, রাসূল বলেন তাদেরকে সম্মান করার কথা বলেছেন। কি করার? 2 নাম্বার ওয়া আমিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু, কোরআনের হকপন্থী ওলামায়ে কেরামদেরকে সম্মান করা। কাদেরকে? কোরআনের হকপন্থী ধারক বাহক, যারা কোরআনের কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেয়, যারা কোরআনের কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেয়, তারাই তো কোরআনের ধারক বাহক। কথা বলেন। তাদেরকে সম্মান করার কথা বলেছেন। কিন্তু আজ জমানা এমনটা হয়ে গেছে, যারা কোরআনের কথা বলে, হক কথা বলার কারণে বছরের পর বছর জেল কাটা লাগে। কোরআনের হক কথা বলার কারণে বছরের পর বছর
কারণে গলার মধ্যে ফাঁসির রশি ঝুলাইতে হয়। কোরআনের হক কথা বলতে যায় জেলের মধ্যে শহীদ হয়েছে, এরকম আছে না নাই? অথচ রাসূল বলছেন ওয়াহামিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। ও মুসলমান ভালো করে শোনো, রাসূল বললেন হকপন্থী কোরআনের ধারক বাহক যারা তাদেরকে সম্মান করো। কাকে? কোরআনের কথা যারা বলে তাদেরকে সম্মান করার কথা রাসূল বলেছেন। 3 নাম্বার ওয়া ইকরাম আদিস সুলতানিল মুকাসি, ন্যায়পরায়ণ বাদশা যিনি ন্যায়ের সাথে রাষ্ট্রটা পরিচালনা করেন, যিনি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেন, যিনি ন্যায়পরায়ণের বাদশা, তাকে সম্মান করার কথা রাসূল বলেছেন। ইজলালিল্লাহ, এই 3 ব্যক্তিকে সম্মান করাই হয়ে যাবে আমার আল্লাহ তাআলাকে সম্মান করা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বললেন এখানে?